ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো, আপনার বয়স যদি 18 থেকে 24-এর মধ্যে থাকে তাহলে বিভিন্ন রকমের মানসিক ইস্যু বা মানসিক সমস্যা তৈরি হতে পারে। সেগুলো কী ধরনের এবং সেগুলো থেকে মুক্তি পেতে হলে আপনার কী কী করণীয়, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনার বয়স যদি 18 থেকে 24-এর মধ্যে হয়ে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আশা করি অনেক রকমের ইনফরমেশন পাবেন, যেটি আপনার প্রতিদিনের লাইফে আপনি ব্যবহার করতে পারবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা বীরপুর 2 অবস্থিত। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আমি বিভিন্ন রকমের ভিডিও দেবো। আশা করি মানসিক স্বাস্থ্য সম্বলিত বিভিন্ন রকমের তথ্য আপনারা এই যে আমার চ্যানেলের মাধ্যমে পাবেন। সেক্ষেত্রে অবশ্যই কোনো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা একজন প্রফেশনালের কাছে যে হেল্পটি দরকার, সেটি হয়তো আপনি ইনিশিয়ালি আপনার বাসাতে বসে আপনি পেতে পারবেন শুধুমাত্র ভিডিওর কন্টেন্টগুলো দেখার মাধ্যমে। তাহলে চলুন 18 থেকে 24 বছর বয়সের কথা বলি। 18 থেকে 24 বছর একটা ট্রানজ্যাকশনাল লাইফের। সেটি কী রকম? আমরা বলি যে আমাদের দুটো বয়সের কথা যদি বলি, একটা হলো পিউবার্টি এজ, একটা হলো অ্যাডোলেসেন্ট এজ। এই যে পিউবার্টি এজটা শুরু হয় 9 বছর বা 10 বছর থেকে 12 বছর বা 13 বছর পর্যন্ত। 13 থেকে 18 বছর পর্যন্ত বয়সটিকে বলা হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ড। তাহলে পিউবার্টি বয়স থেকে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তারা আসলো, যেটা 18 বছর পর্যন্ত। এই সময়টাতে যেটি হয়, সে হয়তো তার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে পরীক্ষা সেগুলো শেষ করলো। তারপর এই 18 বছর পরে সে ইউনিভার্সিটি, মেডিকেল অথবা বুয়েটে চান্সের জন্য চেষ্টা করে। আমি আমার কাছে দেখেছি অনেকের হয়তো ফার্স্ট টাইমই ভালো একটা ইউনিভার্সিটিতে বা বুয়েটে বা মেডিকেলে চান্স হয়ে গেছে। কারো যদি না হয় তখন এটা তার মনোকষ্ট তৈরি করে, বিভিন্ন রকমের মানসিক সমস্যা তাকে তৈরি করে। সো এই জায়গাটাতে কী করণীয়? এই জায়গাটাতে যেটি করণীয়, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যেখানেই ভর্তি হন না কেন, আসলে এটা একটা আপনার অনার্স এবং মাস্টার্সের একটা সার্টিফিকেট, একটা করে দুটো সার্টিফিকেট দরকার। কেননা পরবর্তী যে স্টেপটিতে আপনি যাবেন সেখানে আপনাকে এই যে সার্টিফিকেট দেখাতে হবে। যেমন বিভিন্ন সার্কুলারে কী থাকে যে অ্যাটলিস্ট আপনাকে অনার্স লেভেলে এই গ্রেড থাকতে হবে। আপনি যেখান থেকেই করেন ওখানে কিন্তু ইউনিভার্সিটির কথা লেখা থাকে না যে আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার একটা ডিগ্রি লাগবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাগবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাগবে, বা এমন হয় না যে আপনার ঢাকা মেডিকেল থেকে আপনার একটা ডিগ্রি লাগবে বা আপনার বইয়ের থেকে ডিগ্রি লাগবে। অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি বিসিএসদের কথা বলেন, স্পেশাল যে বিসিএসগুলো সেগুলো আলাদা, কিন্তু মোস্ট অফ দ্য ফেজের ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। আপনাকে অনার্স এবং মাস্টার্সের হয়তোবা আপনার যে রেজাল্ট সেটি দেখতে চায়। সেক্ষেত্রেও আপনি মোটামুটি একটু যদি পড়াশোনা করেন তাহলে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস পাওয়া সম্ভব খুব ইজিলি। এখন আপনি যদি ইউনিভার্সিটিতে চান্স না পান বা মেডিকেলে চান্স না পান, আপনি যদি এই কষ্টটা আপনার মনের ভিতরে রেখে যান, আমরা বলি ট্রমা, অর্থাৎ এটা আপনার একটা মানসিক আঘাত তৈরি করেছে। খুব বেশি যদি চিন্তা করেন তাহলে এই যে পরের স্টেপটি, আপনি হয়তো বা পড়াশোনা করবেন, এরপরে একটা মেডিকেল মানে আপনার যে চাকরির যে জায়গাটি সেটি আপনি সন্ধান করবেন, সেখানে চাকরি করবেন, সেটা কিন্তু হবে না, এবং পরবর্তী যে ডেভেলপমেন্টটা সেটাও কিন্তু হবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে যারা হচ্ছে যে আমার কাছে এসেছিল তাদের এই প্রবলেমগুলো হয়েছিল। তো সেক্ষেত্রে তারা কাউন্সেলিং নিয়েছিল এবং তারা ওই জায়গাটা থেকে কিন্তু উঠে এসেছে। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলা আমার সেটি হলো, এই সময়টায় যদি আপনি চান্স না পান কোনো ব্যাপার না, যেখানেই চান্স পান আপনার অনার্স এবং মাস্টার্সে কমপ্লিট করেন, এবং সাথে সাথে ওই সময়টাতে আপনি হচ্ছে যে চাকরির যে পড়াশোনা, পরবর্তী যে স্টেপটি হয়তো বা 25 বা 26 বছর বয়সে কিন্তু এটা আপনার নিতে হবে, অর্থাৎ চাকরির পড়াশোনাটা শুরু করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি চাকরির পড়াটা এখান থেকে শুরু করেন। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে আপনার অনেক টাইম থাকবে। আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে দেখবেন অনেক সময় আপনার আছে। সো সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের চাকরির যে বিষয়গুলোতে সেখানে কিন্তু এটা ভেরি করে না। আপনি দেখবেন এখন ইতিহাসে পড়াশোনা করে, বাংলাতে পড়াশোনা করে অনেকে হচ্ছে যে ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, এটা কিন্তু এখন হচ্ছে। সো এখানে মেইন যে বিষয়টি সেটি হলো আপনার অনার্সের রেজাল্টটা কীরকম, আপনি কতটুকু কম্পিটেন্স আপনাকে তৈরি করতে পেরেছেন। এখন আসতেছি কম্পিটেন্সের জায়গাটি। আমাদের ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত পড়াশোনা কিন্তু থাকে একটা লেভেলের বইকেন্দ্রিক, অর্থাৎ বই যা আছে সেটা পড়াশোনা করতে হয়। হয়তো বা আপনি বিভিন্ন রকমের টিউশনিতে যান, সেখানে পড়াশোনা করেন, বাসাতে আসেন, পড়াশোনা করেন, পরীক্ষা আসে, পরীক্ষা দেন, মোটামুটি এভাবে কিন্তু চলে যায়। কিন্তু এই 18 বছরের পর আপনি যখন অনার্সে পড়াশোনা করবেন, যেখানেই পড়াশোনা করেন, ন্যাশনাল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ অথবা ইউনিভার্সিটি,
আপনার যেটি করতে হবে, আপনার এখান থেকে অনেক কিছু শিখে নিতে হবে। সেই শেখাটা কি? সেই শেখাটি হলো আপনি এখানে বিভিন্ন রকমের বিহেভিয়ারাল যে ব্যাপারগুলো, আচরণগত যে বিষয়গুলো, সেগুলো শিখবেন। আপনি যদি কোনো জেলা শহরে বা বিভাগের শহরে পড়াশোনা করেন বা রাজধানী শহরে পড়াশোনা করেন অর্থাৎ ঢাকাতে পড়াশোনা করেন, দেখতে পারবেন এইখানে আপনার সেম এজের অর্থাৎ একই বয়সের বিভিন্ন এলাকার লোকজন আসছে এবং এক একজনের লোকজনের কথাবার্তা এক এক রকম, তাদের অ্যাক্টিভিটি এক এক রকম। আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেটি আপনি 18 বছরের পরেই আপনি শেখা শুরু করলেন। এবং এই সময়টাতে আপনি যেগুলো শিখবেন সেগুলো দেখবেন পরবর্তীতে আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, এবং সেই কাজে লাগাটি একটা সময় দেখবেন যে আপনার যে সাইকোলজিক্যাল যে লাইফটি সেটি কিন্তু খুব ভালো রাখবে। আপনার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ অনেক বেশি ইম্প্রুভ হবে। এখানে আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে একটা লার্নিংয়ের জায়গা, সেখানে আপনার লার্নিংটাকে তৈরি করতে হবে, এবং এই লার্নিংটি দেখবেন একটা সময় আপনার ভবিষ্যতে খুব বড় একটা ভূমিকা পালন করবে। এরপর যেটি হয় যে এখানে পড়াশোনা করতে গিয়ে দেখবেন যে ইনিশিয়ালি আপনার বিভিন্ন রকম স্ট্রেস আসবে, কারণ আপনার ইন্টারমিডিয়েটে বা এর আগে পড়াশোনা আর এখনকার যে পড়াশোনা, এটার অনেক বড় অনেক বেশি পার্থক্য আছে। ওই সময় আপনার পড়াশোনা করতে হতো হয়তো বিভিন্ন রকমের বইয়ের কেন্দ্রিক, কিন্তু এখানে পড়াশোনা হবে অনেকটা ইউনিক এবং সৃজনশীল। পড়াশোনার লেকচার থাকবে, সেখানে আপনি নোট ডাউন করবেন। প্রতিদিনের যে নোট ডাউনগুলো সেটি যদি প্রতিদিনই করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে স্ট্রেসটা বা অ্যাংজাইটিটা অনেক ক্ষেত্রে কমে যাবে, এবং আপনি আপনার আউটপুটটাও অনেক ভালো দিতে পারবেন এই ক্ষেত্রে। সো এখানে যেই বিষয়টি অনেকের স্ট্রেস থাকে সেটা হলো অনেক বেশি তার ভিতরে অ্যাংজাইটি কাজ করে, কারণ প্রতিদিনের কাজগুলো সে করতে পারে না, বিভিন্ন রকমের প্রোক্রাস্টিনেশন কাজ করে, টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারে না, তার যে কাজগুলো সেই প্রায়োরিটি সেটিংটা সে করতে পারে না। দেখা যায় যে সে অনেক বেশিরভাগ সময় বিভিন্ন রকমের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সময়টি খরচ করে। এটি হলো তার বাড়তি একটা প্রেশার তৈরি করে, তখন তার বইয়ের প্রতি পড়াশোনা বা পরবর্তী স্টেপের যে পড়াশোনাগুলো সেগুলো সে আরও করতে পারে না। তো এটা একটু টাইম ম্যানেজমেন্টে করার চেষ্টা করতে পারেন আপনার জায়গা থেকে, খুবই সহজ। আপনার নেটে যদি সার্চ দেন বিভিন্ন রকমের টাইম ম্যানেজমেন্টের ওয়ে আপনার পাবেন, বা প্রায়োরিটি সেটিংয়ের জন্য ইম্পর্টেন্ট আর্জেন্ট যে কোঅর্ডিনেট থাকে এগুলো পেয়ে যাবেন। ইনিশিয়ালি একটা ডায়েরি মেনটেন করতে পারেন, যেখানে আপনার প্রতিদিনের কাজগুলো আপনি লিখে রাখবেন, বা প্রতি সপ্তাহের কী কী কাজ গুরুত্বপূর্ণ আপনার অ্যাসাইনমেন্ট বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো ইনপুট করতে পারেন, লিখে রাখতে পারেন। এটি আপনার দেখবেন অনেকটা স্ট্রেস আপনার কমে যাবে। এছাড়াও অনেকের সাথে মিশতে গেলে দেখবেন অনেক সময় হার্ট হবেন, কষ্ট পাবেন। সেই জায়গাটাতে আমি বলবো যে এটা ওই যে লার্নিংয়ের জায়গা, আপনি হয়তো আচরণ শিখবেন আপনার জায়গা থেকে। সবসময় মনে রাখবেন হয়তো আপনার পারফরমেন্স করতে হবে, আপনার বিভিন্ন রকমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে, বা ক্লাসে আপনার পার্টিসিপেশন থাকবে। আপনি যদি প্রথমেই মনে করেন আপনি সব কিছু জেনে আসছেন, সব কিছু পারবেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব বেশি উপকার হবে না, বরং এটি হবে আপনার ভিতরে কষ্ট দেবে, অনেক রাগ তৈরি করবে, আমি কেন পারলাম না, আমি কি আসলে পারি না, হীনমন্যতা বোধ হবে, অপরাধ বোধ হবে। বরং প্রথম থেকেই মনে রাখবেন যে এই যে অনার্সের যে সময়টা বা মাস্টার্সের যে সময়টা, হায়ার স্টাডিজের এই সময় আপনার অনেক কিছু শেখার রয়েছে, যেটি আপনার শেখার জন্যই এখানে আসছেন। আপনি যদি প্রপার ওয়েতে যদি এটা মানে নিজের ভিতরে যে হ্যাঁ আমার ভুল হবে, আমি শিখবো, তাহলে দেখবেন যে আপনার কোনো স্ট্রেস হবে না, আপনার আরও পারফরমেন্স করতে পারবেন। আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন, সেখানে যদি ভুল থাকবে, সেখানে দেখবেন যে আপনার ভিতরে একটা স্ট্রেংথও কাজ করবে। পরবর্তীতে ওই ভুলগুলোর উপর প্র্যাকটিস করবে নিজে বাসাতে, তখন আর এই সমস্যাগুলো আর হবে না। এছাড়া কি হয়, অনেক ক্ষেত্রে যেটি হয় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বিষয় চলে আসে। সেটি কি, এই যে এই সময়টায় হয়তোবা বাবা মা থেকে দূরে থাকতে হয়, তখন তার মনটা খারাপ থাকে, অনেক কাজ ঠিকমতো সে করতে পারে না। তো এটাও তার মনের একটা খারাপ তৈরি হয়। আমরা বলি যে এটা হলো যে অনেক সময় সেপারেশন অ্যাংজাইটি তৈরি করে। সে ওই জায়গাটাতে যদি আপনার মোটিভেশনটা ধরে রাখতে পারেন, আপনার যদি কিছু বন্ধু বান্ধব থাকে তাদের সাথে মেশা, তাদের মনের কথাগুলো বলা, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন যে এই সেপারেশন অ্যাংজাইটি আর থাকবে না বা কম থাকবে। আপনি নিজে যেখানে থাকবেন সেখানে একটা বড় একটা পরিবেশের মাধ্যমে নিজেকে তুলে ধরা, তাদের মানুষকে চিনতে পারা, মানুষের কষ্টগুলো শোনা, নিজের কষ্টগুলো শেয়ার করা, এটা কিন্তু আপনাকে খুব ভালো রাখবে, কারণ এই পরিবেশটাই অন্যরকম। এরপর আসেন যে আপনার হয়তো বা পড়াশোনা অনার্স লেভেলে ফার্স্ট ইয়ার আপনি চলে গেল, মোটামুটি এভাবে চলে গেল, আপনি করতে পারলেন। প্রথম দিকে যদি আপনি সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে করতে পারেন, তাহলে আর সমস্যা অনেক কিছুই আপনার হবে না। এবার সেকেন্ড ইয়ারে উঠবেন যখন, তখন দেখবেন আরও আপনি অনেক কিছু বুঝতে শিখেছেন। তো ওই সময়টায় নিজের ভিতরে কোনো হীনমন্যতা বা অপরাধবোধ থাকলে সেটা নিয়ে আগে কনসেন্ট্রেশন দেবেন, কী জন্য লিখে ফেলবেন, একটা ডায়েরি মেনটেন করবেন।
তো এই সময়টা খুব বেশি সমস্যা হয় না আমাদের কাছে। এরপরে যারা আসে থার্ড ইয়ারের দিকে অনেকে আসে, কারণ অনেকেতে এই সময়টা ট্রানজ্যাকশন হয়, তখন বাসা থেকে বিভিন্ন রকমের প্রেশার তৈরি করে। পড়াশোনার পাশাপাশি হয়তো তোমার চাকরি করো, অনেক দিন হয়ে গেছে, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, কিভাবে এটা মেনটেন করব, এই ধরনের কিন্তু ক্রাইসিস থাকে। অনেক সময় অনেকে টিউশনই করে, এবং এই টিউশনির মাধ্যমেও কিন্তু তারা ভালো একটা অ্যামাউন্ট পায়, নিজেরা চলে। অনেক ক্ষেত্রে ফ্যামিলিতেও কিন্তু কন্ট্রিবিউশন করা সম্ভব হয় যদি আপনি অনার্স লেভেলে পড়াশোনা করেন এবং কোনো একটা ভালো একটা যদি ইউনিভার্সিটিতে পড়েন। সো এটা আপনি করতে পারেন। অনেক ক্ষেত্রে এখন খুবই সহজ হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং করে অনেকে বাসাতে বসে। সেখানে বসে আপনি হয়তো বা কোনো একজন একটা প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আপনি অনলাইনে করে দিলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে পে করা হবে। বা বিভিন্ন রকম ডাটা এন্ট্রির কাজ থাকে, বা আপনার যদি গ্রাফিক্স ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন বা বিভিন্ন জায়গাতে আর্টের উপরে দক্ষতা থাকে, এইগুলোর মাধ্যমে আপনি ইউটিউবে বা হচ্ছে যে আমি কি বলে যে বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো রয়েছে, আপওয়ার্ক মার্কেট প্লেস রয়েছে, বা অন্যান্য ফ্রিল্যান্সার.com রয়েছে, সেখানেও কিন্তু আপনি একটা ভালো একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন। তো এটা যেমন আপনার একটা লার্নিংয়ের জায়গা কাজ করবে। আপনি যদি একটা প্রোফাইল দাঁড়িয়ে যায়, পরবর্তীতে এই প্রোফাইলে হয়তো আপনার পরিবারের কেউ বা আপনার ফ্যামিলি মেম্বার, আপনার হাজব্যান্ড বা ওয়াইফও কিন্তু এই প্রোফাইলে কাজ করতে পারে পরবর্তীতে। তো মূল কথা হলো যে এখানে যে আপনি যখন এই অনার্স লেভেলে আসবেন, তখন আপনি শুধুমাত্র পড়ালেখা ছাড়াও এমন কিছু করবেন যেটা হলো আপনার নিজের ওই সময়টা কাজ করবে, ভবিষ্যতেও কিন্তু কাজ করতে পারবে। আপনি চাইলে আপনি ইংরেজিতে একটা কোর্স করতে পারেন, বা আপনি বাংলা শুদ্ধ উচ্চারণের উপর কোর্স করতে পারেন, বা আপনি অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু এই সময়টা করে নিতে পারেন। এটা আপনার খুব ভালো একটা ইফোর্ট দেবে ভবিষ্যতের জন্য। এরপর থার্ড ইয়ার পর ফোর্থ ইয়ারে আসার পর অনেক ক্ষেত্রেই হয় যেটি যে অনেকের ফ্যামিলি মেম্বাররা হচ্ছে যে মানে এই সময়টা একটা একটা প্রবলেম হয়, একটা অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম হয়। সেটা কি, হয়তো বা বাবা মায়ের কেউ একজন এই সময়টায় থাকে না, বা পরিবারের কেউ সদস্য মারা যান এই সময়টাতে, তখন কিন্তু মন কষ্ট তৈরি হয়। এবং অনেকটা এই যে ট্রানজ্যাকশন, এখান থেকে কিন্তু নিজেকে মানিয়ে নেওয়া বা নিজেকে নিজের যে কাজগুলো ঠিকগুলো করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। আর ওই সময়টা আমাদের কাছে কাউন্সেলিং নিতে কিন্তু অনেকে আসে। সো এই জায়গাটায় মনকে শক্ত রাখা, এবং আপনি যদি আপনার এইমকে বা আপনার লক্ষ্যকে নির্ধারণ করতে পারেন আগেই, এবং সেই অনুযায়ী যদি সামনের দিকে আগান, তাহলে দেখবেন এটা কিন্তু খুব বেশি প্রবলেম হবে না। কারণ এটা একটা এমন একটা ট্রানজ্যাকশন যেটি হলো সবার ভিতরেই কম বেশি থাকে। আপনার পিয়ার গ্রুপের অনেকের ভিতরে দেখবেন যখন এই যে ফোর্থ ইয়ারে আসবে, তখন তাদের ভিতরে বিভিন্ন রকম অ্যাংজাইটি কাজ করবে। অনেক ক্ষেত্রে করবে এই যে ফ্যামিলি মেম্বারদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হয়, হ্যাঁ, নিজেদের ভিতরে। আবার অনেক ক্ষেত্রে মনে হয় যে ভবিষ্যতে আমি কি চাকরি করব, কবে করব, এখনও হচ্ছে না কেন। সো এই সময়টা কিন্তু আসলে আপনি চাকরি করার সময়ও না। আপনি যদি ফোর্থ ইয়ার কমপ্লিট করতে পারেন, তারপরে হয়তো আপনি কোনো একটা জায়গাতে আপনার যে যে রেজাল্ট, এই রেজাল্টের বেসিসে একটা চাকরির ইন্টারভিউ আপনি দিতে পারবেন বা চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এর আগে আপনার কোনো রকম অ্যাংজাইটি নেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। আপনি যদি অ্যাংজাইটি হয়, সেক্ষেত্রে আপনি প্রিপারেশন নিতে পারেন, আপনি একটা কোচিংয়ে ভর্তি হতে পারেন, বা আপনার গ্রুপে আপনারা বিভিন্ন রকমের লার্নিংয়ের যে জব সলিউশনগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু করতে পারেন এই সময়টাতে। অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আপনি যখন ইউনিভার্সিটিতে বা এই যে অনার্স লেভেলে আসবেন, তখন অনেক বন্ধুবান্ধব হবে, নতুন নতুন বন্ধুবান্ধব। অনেকে আছেন যে বিভিন্ন রকমের নেশা আসক্ত, তো তাদের কাছ থেকে আপনি কী রকম আউটপুট পান সেটা দেখবেন। তাদের কাছ থেকে একটু দূরে থাকতে পারলে আপনার হয়তো বা আরও ভালো হতে পারে। অনেক বন্ধুবান্ধব আছে অনেক হেল্পফুল, তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করতে পারেন। কারণ এই পৃথিবীতে যত মানুষই থাকুক না কেন, ভালো থাকুক খারাপ থাকুক, সবার কাছ থেকে কম বেশি কিন্তু আপনার শেখার আছে। হয়তো বা ওই ব্যক্তিটা ওই রকম ভালো না, কিন্তু আপনি হয়তো বা তার কাছ থেকে কিছু শিখতে পারবেন। খারাপটা বর্জন করুন, ভালো কি আছে তার ভিতরে সেটি নেওয়ার চেষ্টা করুন। তো এটা আপনি যদি ফোর্থ ইয়ার কমপ্লিট করেন, তখন দেখবেন মোটামুটি আপনার 22 বা 23 বছর পর্যন্ত হয়ে গেছে। এখন 24 বছরটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, হয়তো বা এই সময়টা আপনার মাস্টার্সটা থাকবে। এবং মাস্টার্সের এই যে ফিল্ডটি, এখানে যেটি হয় যে এখানে দেখবেন আপনার প্র্যাকটিক্যাল জিনিস চলে আসবে। আপনি যেই সাবজেক্টই থাকেন না কেন, হয়তো বা আপনার থিসিস করতে হবে, অথবা রিসার্চ থাকবে, অথবা ফিল্ড ওয়ার্ক থাকবে। তো সেখানে কিন্তু আপনার এক্সট্রা এফোর্ট দিতে হবে। ওই যে ফিল্ড ওয়ার্ক থাকবে, ওই মানুষের কাছে যেতে হবে বা ইনস্টিটিউশনের কাছে যেতে হবে। সেখানে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে হয়তোবা এখানে এই যে অনার্স লেভেলে আমি একটু আগে বলছিলাম, অনেক কিছু আপনি শিখবেন। আপনার এই পারফরমেন্সটা আপনার এখানে কাজে লাগাতে হবে। এই জব সেক্টরে যদি আপনি আসলে কাজে লাগাতে পারেন, তাহলে যেটি হবে, যেটি পরবর্তীতে আপনার জব করতে গেলে কলিগদের সাথে যে একটা কমিউনিকেশন, সেটি কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন।
তো মোট কথা মনেই রাখবেন যে আপনার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পর আপনার বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন হবে লাইফে, সেগুলোকে একটু ম্যানেজ করা এবং নিজেকে ভালো রাখা যদি আপনি করতে পারেন, ভালো রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফটা খুব সুন্দর হবে, পরবর্তী স্টেপগুলোও কিন্তু অনেক ভালো হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটি হলো কিছু বিষয় আছে, যেমন আপনার এই যে ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনি যদি কন্টিনিউসলি দেখতে পারেন, তার মানে আমি ধরে নেব যে আপনার ভিতরে আগ্রহ আছে, আপনার ভিতরে মোটিভেশন আছে, আপনি আসলেই পারবেন। সত্যি কথা, আপনি যদি এই যে এখন 15 মিনিট ভিডিও হচ্ছে, এই 15 মিনিট ভিডিও যদি একটা না আপনি দেখেন, তারপরে তার মানে আপনার আগ্রহ আছে, আপনি পারবেন। আপনার যেটি দরকার হবে, নিজের মনটাকে একটু শক্ত রাখা এবং মনটাকে কিভাবে নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে এটাকে আর একটু উন্নত করা যায়, সাথে সাথে আপনার যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো কন্টিনিউ করা। এখন মনটাকে কিভাবে শক্ত করবেন, এটা একটা বড় জিনিস, সেটা অনেক কিছু না আসলেও কিছু জিনিস আপনি এখনই করতে পারবেন। সেটা হলো একটু মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন। সকালবেলা উঠলেন, পড়াটা শুরু করার আগে একটু মেডিটেশন করলেন, একটু শ্বাসের ব্যায়াম করলেন, জোরে শ্বাস নিয়ে ধরে রেখে আবার মুখ দিয়ে ছেড়ে দিলেন। এরকম কিছু বিষয় যেটা হলো আপনার মনটাকে শান্ত রাখবেন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। এরপর হলো আপনি হচ্ছে যে হয়তো বা আপনি একটা নোট রাখতে পারেন, সেখানে আপনার ভালো যে ঘটনাগুলো লিখে ফেললেন, হ্যাঁ, বা হচ্ছে যে আপনার কী কী কাজ সেগুলো আপনি লিখে ফেললেন, যেটা আমি এর আগেই বলেছি। এটি অন্যকে একটু সাহায্য করার চেষ্টা করলেন। এখানে আপনি এই যে বিহেভিয়ারাল যে চেঞ্জের কথা বলেছি, একটু সোশ্যাল স্কিলের ব্যাপারটি, কেউ কি সরি বলা, সরি বলতে শেখা, না বলতে শেখা, এই জিনিসগুলো একটু শিখতে পারেন। আপনার ভিতরে যদি খুব বেশি অ্যাংজাইটি থাকে, সেই অ্যাংজাইটির কারণ একটু খুঁজে বের করা, একটু লিখে ফেলা, এগুলো আপনারা কিন্তু খুব সহজেই করতে পারেন। তো আসেন, এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো হলো আপনি যদি পড়াশোনা করেন, তবে 18 থেকে 24 বছরে কিন্তু অনেকে আছে পড়াশোনাও করেন না, তাদেরও বেশ কিছু প্রবলেম হয়। তাদের প্রবলেমগুলো কি? আমার একজন পেশেন্ট আসছে খুলনা থেকে, এবং তার অনেক ইচ্ছা ছিল যে সে পড়াশোনা করবে, ভালো কিছু করবে, কিন্তু যখন ইন্টারমিডিয়েট পড়াটা শেষ করে তারপরে তার বাবা ব্যবসার কাজে মুদির দোকানে বসিয়ে দেয়। এখন বসার পর তার ভিতর বিভিন্ন রকমের খারাপ চিন্তা চলে আসে যে আমার বন্ধুবান্ধব পড়াশোনা করতেছে, তারা অনেক ভালো কিছু করতেছে, আমি তো আসলে কিছু করতে পারছি না। তার ভিতর তীব্র অ্যাংজাইটি কাজ করে, ইনফিউরিটি, হীনমন্যতা লাগে। ওই বন্ধুবান্ধব যখন হচ্ছে যে ঈদে বা কোরবানিতে দেশে আসে, তখন নিজে পরিচয় দিতেও খুব কষ্ট লাগে। তাহলে এই যে কষ্টটা লাগতে লাগতে একটা সময় তার অ্যাংজাইটি বা ডিপ্রেশন এতটাই বেড়ে গেল যে তার ভিতরে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিছু সিমটম চলে আসলো। এখন এটি হলো তীব্র অ্যাংজাইটিতে ছিল দেখে কিন্তু চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে কী করণীয়? এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, যারা হচ্ছে যে পড়াশোনা করেন না 18 থেকে 24 বছরের এই সময়টাতে, যে আসলে আমাদের মূল লক্ষ্য থাকে কিন্তু একটাই, সেটা হলো আমার ভালো একটা জব করা, যেখানে ভালো একটা স্যালারি আমার পাওয়া, আমার সম্মান বোধটা ওইখানে রাখা, এবং আমার যে পরিবার হবে, ফিউচার ফ্যামিলি হবে, তাদেরকে দেখাশোনা করা, মা বাবাকে দেখাশোনা করা, এটাই কিন্তু আমাদের সবার লাইফের একটা লক্ষ্য থাকে। কিন্তু হয়তো বা এর চেয়ে আরও মানে কালারফুল বা কম বেশি হতে পারে এক একজনের, তবে আমার কাছে মনে হয় মোটামুটি এই জিনিসগুলোই মেন। তাহলে আপনি যদি আপনার বাবার প্রতিষ্ঠানে পড়াশোনা মানে আপনার ব্যবসাটা শুরু করেন, তাহলে ক্ষতি দেখছি না। আপনি এখানে ব্যবসা শুরু করলেও ওই মুদির দোকান থেকে বা আপনি যেটাই করেন না কেন, তাহলে এখানে কিন্তু আপনি মানুষকে হেল্প করছেন, একটা মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, সেখান থেকে ভাবের আদান প্রদান হচ্ছে, হ্যাঁ, এবং এর মাধ্যমে কি হচ্ছে যে একটা আপনি কিন্তু তাদেরকে সাহায্য করছেন। একটা সময় দেখবেন যে আপনার ব্যবসার যেমন উন্নতি হচ্ছে, আপনার মনটাকে যদি শান্ত রাখতে পারেন, তাদের সাথে মিশতে পারেন, সেটিও কিন্তু আপনার এই যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, সেটি কিন্তু আস্তে আস্তে আরও ডেভেলপ হবে। সো এখানে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের চিন্তা না করে বরং প্রতিদিন আপনি আসলে কীভাবে ডেভেলপ করবেন এটা যদি আপনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী করেন, তাহলে দেখবেন যে মানে কোনো কাজই কিন্তু মানে এটাকে আমরা কি বলি যে খারাপভাবে দেখতে পারি না। হ্যাঁ, আপনি আজকে যদি 18 বছরই আপনি বিজনেস শুরু করেন, হয়তো বা 25 বছর বা 24 বছরে আপনার পড়াশোনা শেষ হলে এই 4-5 বছর দেখবেন আপনি কিছু পুঁজিও হয়ে যাবে। ওই পুঁজিটাও আপনি কিন্তু পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। আপনার বাবার বা ভাইয়ের যে প্রতিষ্ঠানে যে কাজগুলো করছেন, এখান থেকে যদি মানে ভালো একটা অ্যামাউন্ট তৈরি করেন, নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবেন। সো তখন ওই যে চাকরির জন্য পড়াশোনা করা, আপনার 30 বছর বা 32 বছর পর্যন্ত অপেক্ষা করা, এটা কিন্তু আপনার করতে হবে না। হয়তো বা 4 থেকে 5 বছরের ভিতরেই ওই যে আপনার ফ্রেন্ডরা 8 থেকে 10 বছর পড়াশোনা করবে, চাকরির জন্য পড়াশোনা করবে, চাকরি পাবে, নিজে প্রতিষ্ঠিত হবে, এরপরে হয়তো বা বিয়ে করা বা অন্যান্য জিনিসগুলো দেখবে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে শুরু করলেন। সো এটা খারাপ না। অনেকে এটা খারাপভাবে দেখে, কিন্তু একটা সময় যখন টাকা পয়সা হয় বা একটু সম্মান হয়, মানুষের সাথে মিশতে পারে, তখন এটা খুব বেশি সমস্যা হয় না। তো
মোটামুটি এটাই আমি বলতে চাচ্ছিলাম। 18 থেকে 24 বছর বয়সে যে প্রবলেমগুলো হয় এবং সেক্ষেত্রে আসলে আপনাদের কী করতে পারেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে আমার কিছু আছে, কিছু পেশেন্টের যে নিজস্ব কথাবার্তা সেগুলো আমি এখানে শেয়ার করেছি। তো সবাই যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।